সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। তো সকালে সব কাজ প্রায় হয়ে গেছে, এখন শুধু ঘর মোছাটা বাকি আছে। তো ঘরটাও মুছে নিচ্ছি। এখন বাজে ঘড়িতে 7:30। উঠেছিলাম 6টার দিকে। উঠোন ঝাড়া, ঘর ঝাড়া, বাসন ধোয়া প্রায় সবটাই হয়ে গেছে, আর ঘর মোছাটাই বাকি ছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন থেকেই ব্লগ দিতে পারছিলাম না, শুধু শর্ট দিয়ে যাচ্ছিলাম। তো কি বলো তো বন্ধুরা, ভিডিওতে না একদমই ভিউ নেই। তো মনটা প্রচুর খারাপ, জানো তো। তো সেই কারণে ভাবছিলাম ধুর আর ব্লগই দিব না, কারণ ভিডিওতে যদি ভিউ না আসে তখন মনটা কীরকম লাগে বলো তো। তো তাই আর কি মনটা একটু খারাপ হয়েছিল, আর তোমাদের ভিডিও কিন্তু আমি সেইভাবে দিচ্ছিলাম না। তো যাই হোক, এদিকে আমার ঘর মোছা কিন্তু প্রায় শেষ। আর ওদিকে আমার শাশুড়ি মা উঠে আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বসেছে। আসলে কি বলো তো, এখন তো ঠান্ডা একটু পড়েছে, তো তাই আর কি রোদ্রে গিয়ে আমার ছেলেকে নিয়ে বসে আছে। আর আমি দেখো এদিকে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে তারপর কিন্তু আমি মুখ টুক ধুয়ে একেবারে জামাটা পাল্টে নিয়ে চলে যাব রান্নাঘরে। আজকে ভেবেছি যে সকালে না স্নান করব না, কারণ ওই যে দুপুরে একটু কাজ আছে, মানে বাড়ির পাশেই না কালকে মেলা, তো লোকজন আসবে, আত্মীয় আসবে, তো বাড়িঘর তো একটু পরিষ্কার না করলে হয় না, তাই না? তাই আর কি স্নানটা করব না। তো যাই হোক, এদিকে জামা টামা পাল্টে হাত মুখ ধুয়ে চা আমি বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বসে আছে চা খাওয়ার জন্য, আর ও বসে দেখো কি করছে। এদিকে শশা ছুলছে, কারণ কি বলো তো, সকালে না শশা খায়, প্রায় শশা আর যে বাদামটা হয় না সেটা আর কি খায়। তো কালকে একটা বিস্কিট নিয়ে এসে দেখো, বিস্কিটটা কিন্তু খুব ভালো, জানো তো, সেন্টটাও কিন্তু দারুণ লাগে। তো এই বিস্কুটটা দিয়ে চা খাবো। আর আমি এদিকে গন্ধটাও শুকিয়ে নিচ্ছিলাম, কারণ বিস্কুটটার গন্ধটা এতটাই সুন্দর যে কি বলবো, খোলার সময় না খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে একটু শুকিয়ে নিই। তো সেই জন্য আর কি গন্ধটা শুকিয়ে নিয়েছিলাম। আর তোমার দাদাভাইকে চাটা দিয়ে দিব, আসলে চিনি ছাড়া চা, তো সেই জন্য আর কি আগে দিয়ে দিই, তারপর কিন্তু আমরা আবার চিনি দিয়ে চাটাকে আর একটু ফুটিয়ে তারপর আমরা নিই। তো ওইদিকে দেখো ছেলেও মুখ টুক ধুয়ে চা খেয়ে নিচ্ছে, সবাই চা খাচ্ছি। তো আমার শাশুড়ি মা আর কি খায়নি, তো মা ওইদিকে আছে, মানে স্নান করে তারপর একবারে চা খাবে। তো চা খেয়ে একেবারে ভাত বসিয়ে আর কি। তো ওদিকে ভাত বসিয়ে এসছি, আর এদিকে সকালে তো আমার ছেলে একটু দেরি করেই ওঠে, তো সেই কারণে আর কি বিছানাটা ওঠানো হয়নি। তো বিছানাটা এখন উঠিয়ে নিলাম। আসলে কি বলো তো বন্ধুরা, যখন বিপদ হয় না, দেখবে এমনিতে অনেক বন্ধু থাকে, অনেক, মানে সুখের দিনে বন্ধুর অভাব হয় না, কিন্তু দুঃখের দিনে কোনো বন্ধুই পাওয়া যায় না, জানো তো। তো তোমাদের আমি বলছি আমাদের আগের কি পরিস্থিতিতে পড়েছিলাম। তোমরা তো জানোই, আমরা বাড়ি একটা বিক্রি করে, তো এটা আর কি নতুন বাড়ি। তো বাড়িটা কিসের জন্য বিক্রি করা হয়েছে জানো? তো সেটা আর কি আমি পরে ভিডিওতে বলবো। আর যখন বিক্রি করা হয়েছিল না বন্ধুরা, তখন কি বলবো জানো তো, মানে কেউ পাশে ছিল না। তো সুখের দিনে তো সবাইকেই পাওয়া যায়, দুঃখের দিনে না কাউকেই পাওয়া যায় না। আর এইগুলো এখন কি ধুচ্ছি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে তালের যে বিচিটা হয় না, এটার ভেতরে যে শাঁসটা হয় সেটা। আজকে হচ্ছে রান্না করব পাবদা মাছ দিয়ে ফুলকপির তরকারি, আর হচ্ছে তালের শাঁসের বড়া। তো চলো ফুলকপিগুলো এখন ভেজে নেব।
ফুলকপিগুলো ভাজতেই তোমার দাদা ভাই চলে এসেছে। তো ভাতটা দিয়ে নিই, কারণ ভাত খেয়ে আবার দোকানে চলে যাবে। আমার এদিকে ভাতও হয়ে গেছে, আর দেখো এদিকে লাল শাক যে হয় না, লাল শাকের ভাজি করেছি, আর হচ্ছে ধুন্দুল ভাজি করেছি, আর সাথে একটা মাছও ভাজা করে দিয়েছি, সাথে দুটো বড়া। তো এই দিয়েই সকালের আজকে ব্রেকফাস্টটা তোমাদের দাদা ভাই আর কি করে নেবে, কারণ সব রান্না তো এখনও হয়নি, এখনও লেট আছে। মাছের তরকারি, বড়া এগুলো বাকি আছে। তো যাই হয়েছে সেটা দিয়ে আর কি খেয়ে নিচ্ছে। তো এদিকে সব কাজ প্রায় কমপ্লিট। আর এইদিকে দেখো আমার কিচেনটা না একটু সুন্দর করে সাজিয়েছি, আগে এরকমটা ছিল না। বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। তো এখন হচ্ছে ভাত খাবো, তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছি। তো চলো ভাত খেয়ে তারপর দেখা হচ্ছে। এখন আমি স্নান করে আসলাম, সব কাজ সেরে তারপর স্নান করলাম। সকালে একটু খেয়ে নিয়েছিলাম, তো এখন আবার তোমাদের দাদাভাই আসবে, তো তারপরেই খাবো। তো চলো খেয়ে দিয়ে পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকটা সময়ই তোমাদের কাছে আসতে পারেনি। তো খেয়ে দিয়ে না শুয়ে পড়েছিলাম, তো সেই জন্যই আর কি আসা হয়নি। এখন বাজে প্রায় 7টা মতো, সন্ধ্যে 7টা আর কি। তো ওই যে বললাম না কাল বাড়ির পাশে মেলা, তো এগুলো সব ধুয়ে দিয়েছিলাম জানো তো। আর এগুলো ধোয়ার পরে কিন্তু আর গোছানো হয়নি, তাই ভাবলাম যে কাল যেহেতু মেলা, বাড়িতে হয়তো আত্মীয় আসতে পারে, কারণ এই সামনেই আমার একটা বৌদি বাড়ি আছে, তো বৌদিটা বলেছিল আসবে, তো সেই কারণে আর কি সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে। এমনিতেও ঘর মনে করো জিনিস থাকলে ঘরে সেগুলো নোংরা হয়, ধোয়া তো হয়ই। তো তাছাড়াও আর কি বাড়ির কাছে যদি কিছু একটা থাকে, তো স্পেশালভাবে আর কি মনে হয় যেন না ঘর দুয়ারটা আগে গুছিয়ে নিই, তো সেই কারণেই আর কি। তো এই দেখো এদিকে হচ্ছে এগুলো ধুয়ে রেখেছিলাম, তো সবগুলো আর কি আমি এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে নেব, কালকে যেহেতু মেলা। আর মনটা না খুব আনন্দ লাগছে জানো তো, বাড়ির পাশে মেলা বলে কথা, তাই না? খুব ভালো লাগছে জানো। তো এদিকে দেখো দুপুরে যে জামাগুলো শুকোতে দিয়েছিলাম সেইগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি, আর ছেলে এদিকে বই পড়ছে। বললাম যে বাবা বই পড়তে থাকো, আমি এদিকে গুছিয়ে তারপর কিন্তু আমিও একটু বই পড়াবো ওকে, কারণ এখন তো ছোট, তাই না? তো না পড়ালে তো আর পড়তে বসতে চাই না জানো তো। তো সেই কারণেই বসিয়ে আমি বললাম যে এগুলো একটু গুছিয়ে নিই, তুমি একটু বইটা পড়তে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, এখন বই টই পড়িয়ে তারপর রান্না করব রাতে, দেখা যাক কী রান্না হয়। রুটি তো হবেই, তার সাথে যে কী হবে সেটাই ভাবছি। তোমাদের দাদা ভাই বলেছিল যে দুধ আনবে, তো যদি দুধ আনে তাহলে দুধ দিয়ে রুটি খাওয়া হবে, আর যদি না আনে তাহলে দুপুরের ফুলকপি সবজিটা আছেই, তো সেটা দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে। আর এদিকে ছেলে দেখো দুপুরে না ঘুমোয়নি জানো, ঘুম পাড়াতে নিয়ে গেছি, একদমই ঘুমায়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণেই আর কি ছেলে ঘুমিয়ে পড়বে, ওকে একটু খাবার কিছু করে দিয়ে তারপর আমি খাবারটা আবার বানাবো। একটা শাড়ি ধুয়ে দিয়েছিলাম, সেই শাড়িটা জানো তো অনেক দিনের, তো ওই দিকেই ছিল, এটা আমি পরি না, তো তাও আর কি সামনেই ছিল, তো ভাবলাম যে ধুয়ে রেখে দিই। আর তারপরে দেখো আমি আটাগুলোও কিন্তু এদিকে মেখে নিয়েছিলাম। আসলে কি বলতো, এই শাড়িটা না একটু ওই দিকে ছিল, মানে ধুয়ে নিয়ে এসেছিলাম ঠিকই, মানে ছেলেকে দিয়েছিলাম যে বাবান রাখো, তো ও আবার কী করেছে জানো, ওই পাশের রুমে রেখে দিয়েছিল, তো সেটাও আর কি ভাঁজ করে নিয়েছি। আর এইখানে দেখো ছেলেকে কিন্তু রুটি করে দিইনি, কারণ রুটি একদমই ভালোবাসে না, তো লুচি করে দিয়েছি, আর ফুলকপি সবজিটা দিয়েছি, ও কিন্তু এখন খেয়ে ঘুমিয়ে পড়বে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার একদম করো, আর হচ্ছে গিয়ে আমায় কিন্তু ভুলো না। সবাইকে গুড নাইট, টাটা।